राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्री श्री प्रिया प्रीतमेर श्रीचरणेर कृपाয় आज श्रीमद् भगवत गीता पूज्य श्री स्वामी राम सुखदासजीर लेखा साधक सञ्जीवनीर तृतीय अध्याय 28 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। অর্থাৎ হে মহাবাহ, যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জেনেছেন তিনি সমস্ত গুণী গুণগুলিতে প্রবৃত্ত হয়, এইরূপ মেনে নিয়ে সেগুলিতে আসক্ত হন না। ব্যাখ্যা। তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয়। আগের শ্লোকে বর্ণিত অহংকার ও বিমূঢ়াত্মা অর্থাৎ অহংকারের বিমুগ্ধ চিত্ত ব্যক্তি থেকে তত্ত্বজ্ঞ মহাপুরুষকে সম্পূর্ণরূপে পৃথক এবং বিশেষ রূপে জানাবার জন্য এখানে তু পদটি প্রযুক্ত হয়েছে। সত, রজ এবং তম এই তিনটি প্রকৃতিজনিত গুণ। এই তিনটি গুণের কার্য হওয়ায় সমস্ত সৃষ্টি হল ত্রিগুণাত্মিকা। সুতরাং শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, প্রাণী, পদার্থ ইত্যাদি সমস্ত পদার্থ হচ্ছে গুণময়। একেই গুণ বিভাগ বলা হয়। এই শরীর আদি দ্বারা হওয়া ক্রিয়াকে কর্ম বিভাগ বলা হয়। গুণ এবং কর্ম অর্থাৎ পদার্থ এবং ক্রিয়া নিরন্তর পরিবর্তনশীল। পদার্থ উৎপত্তি এবং বিনাশশীল এবং ক্রিয়াগুলিও আরম্ভ ও শেষ থাকে। এই সত্য ঠিকমতো অনুভব করাই হলো গুণ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জানা। চেতনে স্বরূপে কখনো কোনো ক্রিয়া হয় না, তা সদা নির্লিপ্ত নির্বিকার থাকে, অর্থাৎ তার কখনো প্রাকৃত পদার্থ বা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক হয় না। এগুলি ঠিকভাবে অনুভব করাই হলো চেতন তত্ত্বকে জানা। অজ্ঞ ব্যক্তি যখন এই গুণ বিভাগ এবং কর্ম বিভাগের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে নেয় তখন সে আবদ্ধ হয়ে যায়। শাস্ত্রীয় দৃষ্টিতে এর প্রধান কারণ অজ্ঞানতা হলেও সাধকের দৃষ্টিতে আসক্তি হলো প্রধান কারণ। এই আসক্তি অবিবেক থেকে উৎপন্ন হয়। বিবেক জাগরিত হলে আসক্তি নাশ হয়। মানুষের মধ্যে এই বিবেক থাকে এক বিশেষ রূপে। গুরুত্ব সহকারে এই বিবেককে জাগরিত করাই হচ্ছে প্রধান কাজ। সুতরাং সাধকের বিবেককে জাগ্রত করে বিশেষভাবে এই আসক্তি দূর করা উচিত। তত্ত্ব জিজ্ঞাসু সাধকও যদি গুণ অর্থাৎ পদার্থ এবং কর্মতে অর্থাৎ ক্রিয়াতে নিজের কোনো সম্পর্ক স্বীকার না করেন তাহলে তিনিও গুণবিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্বত জানতে পারেন। গুণবিভাগ এবং কর্মবিভাগকে তত্ত্বগতভাবে জানা এবং স্বয়ংকে চেতন স্বরূপ তত্ত্বগতভাবে জানা দুয়েরই পরিণাম একই হবে। গুণ কর্ম বিভাগকে তত্ত্বত জানার উপায়। 1. শরীরে অবস্থিত থেকে চেতন তত্ত্বস্বরূপ সর্বদা অক্রিয় এবং নির্লিপ্ত থাকে। প্রকৃতির কার্যকে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিতে ইদম অর্থাৎ ইহা বলা হয়। ইদম অর্থাৎ ইহা কখনো অহম অর্থাৎ আমি হই না। যখন এটি অর্থাৎ শরীর আদি আমি নই তখন এটিতে হওয়া ক্রিয়াগুলি বা আমার কিভাবে হবে? এবং এর তাৎপর্য হলো এই যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি সবই প্রকৃতির কার্য এবং স্বয়ং এগুলিতে সর্বতভাবে অসম্বন্ধ ও নির্লিপ্ত থাকে। সুতরাং এগুলির মধ্যে হওয়া ক্রিয়াগুলি কর্তা স্বয়ং কিভাবে হতে পারে? এইভাবে পদার্থ এবং ক্রিয়াগুলির থেকে যিনি নিজেকে পৃথক বলে অনুভব করেন তিনি আর আবদ্ধ হন না। সকল অবস্থাতেই নৈব কিঞ্চিৎ করমিতি, আমি
স্বরূপে কিছু করি না। এই রূপ অনুভব করাই হলো নিজেকে ক্রিয়াগুলি থেকে পৃথক বলে জানা, অর্থাৎ অনুভব করা। 2. দেখাশোনা, খাওয়া দাওয়া ইত্যাদি সবই ক্রিয়া। আর দেখাশোনা ইত্যাদির বিষয়, খাওয়া দাওয়ার সামগ্রী ইত্যাদি সমস্তই পদার্থ। এই ক্রিয়া এবং পদার্থগুলি আমরা ইন্দ্রিয় অর্থাৎ চোখ, কান, মুখ ইত্যাদি দ্বারা জানি। ইন্দ্রিয়গুলি মন দ্বারা, মনকে বুদ্ধি দ্বারা, আর বুদ্ধিকে মেনে নেওয়ায় অহং অর্থাৎ আমিত্ব দ্বারা জানা যায়। এই অহমও একটি সাধারণ প্রকাশ অর্থাৎ চেতন দ্বারা প্রকাশিত হয়। এই সর্বব্যাপী প্রকাশই সব কিছুর জ্ঞাতা, সব কিছুর প্রকাশক এবং সব কিছুর আধার। অহমের অতীত নিজ স্বরূপকে চেতন কিভাবে জানা যায়? গভীর নিদ্রায় যদিও বুদ্ধি অবিদ্যালীন হয়, তাহলেও মানুষ ঘুম থেকে জেগে উঠে বলে, আমি খুব আরামে ঘুমিয়েছি। এইরূপ জেগে ওঠার পর আমি আছি অনুভবটি সকলেরই হয়ে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় যে সুষুপ্তিতে নিজের অস্তিত্ব ছিল। তা যদি না হতো তাহলে আমি আরামে নিদ্রা গিয়েছি, আমি কিছুই জানতে পারিনি, এইরূপ স্মৃতি বা অনুভূতি হতো না। স্মৃতি হয় অনুভূতি থেকে। সুতরাং সকলের সব অবস্থাতে নিজ অস্তিত্বের অখণ্ড অনুভূতি হয়ে থাকে। কোনো অবস্থাতেই নিজ অস্তিত্বহীনতার অর্থাৎ আমি নেই অনুভূতি হয় না। যিনি এই মেনে নেওয়া অহম অর্থাৎ অহংবোধ থেকে সম্পর্ক ছেদন করে নিজ স্বরূপে অর্থাৎ আছি অনুভব করেন, তাকে তত্ত্ববিদ বলা হয়। অপরিবর্তনীয় পরমাত্মা তত্ত্বের সঙ্গে আমাদের স্বাভাবিকভাবে নিত্য সম্পর্ক থাকে। প্রকৃতপক্ষে এই পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। এটি কেবল মেনে নেওয়া সম্পর্ক। বিচার বিবেচনার দ্বারা প্রকৃতির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক যখন ছেদন করা হয়, তাকেই বলা হয় জ্ঞান যোগ। গুণাগুণেষু বর্তন্তে, প্রকৃতিজাত গুণাগুণ হতে উৎপন্ন হওয়ায় শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদিকেও গুণই বলা হয় এবং এগুলির দ্বারাই সমস্ত কর্ম সংগঠিত হয়। বিবেক জাগ্রত না থাকার কারণে অজ্ঞ ব্যক্তি এই গুণগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে। এর দ্বারা সংগঠিত ক্রিয়াগুলির কর্তা হিসাবে নিজেকে মেনে নেয়, কিন্তু স্বয়ংয়ে সামান্য রূপে বা সর্বানুসূত চেতন নিজ স্বাভাবিক স্থিতি অনুভূত হলে আমি কর্তা এই ভাব আসতেই পারে না। এই চারটি এক সর্বানুসূত অর্থাৎ সর্বব্যাপী প্রকাশ চেতন থেকে সত্তা এবং স্ফূর্তি পেলে তবে কার্য করতে সমর্থ হয়। সর্বব্যাপী প্রকাশের প্রতিবিম্ব পড়ে বুদ্ধিতে। বুদ্ধির জ্ঞানকে মন গ্রহণ করে, ইন্দ্রিয়াদি গ্রহণ করে সেই মনের জ্ঞানকে। তখনই শরীররূপ ইঞ্জিন সঞ্চালিত হতে সক্ষম হয়। আকর্ষণ সর্বদা স্বজাতীয় বস্তুর মধ্যে হয়ে থাকে, যেমন কানের সম্পর্ক শব্দের সঙ্গে, ত্বকের সম্পর্ক স্পর্শের সঙ্গে, চোখের সম্পর্ক রূপের, জিভের সম্পর্ক রসের সঙ্গে, আর নাকের সম্পর্ক গন্ধের প্রতি আকর্ষিত হয়। এইভাবে পাঁচটি ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ের প্রতি আকর্ষণ ঘটেই থাকে। একই ইন্দ্রিয়ের অন্য ইন্দ্রিয়ের বিষয়ে কখনো আকর্ষণ ঘটে না। তাৎপর্য হলো এই যে একটি বস্তুর ওপর বস্তুটির প্রতি আকর্ষণ হওয়ার প্রধান কারণ হচ্ছে দুটি বস্তুর মধ্যে স্বজাতীয়তা। আকর্ষণ প্রবৃত্তি ও প্রবৃত্তির সিদ্ধি স্বজাতীয়ের মধ্যেই হয়ে থাকে। বিজাতীয় বস্তুগুলির মধ্যে আকর্ষণও হয় না, প্রবৃত্তিও হয় না এবং প্রবৃত্তির সিদ্ধিও হয় না। সেই জন্য আকর্ষণ প্রবৃত্তি ও প্রবৃত্তির সিদ্ধি স্বজাতীয়তার জন্য প্রকৃতিতেই হয়। কিন্তু পুরুষ এ বিজাতীয় প্রকৃতির যে আকর্ষণ বোধ হয়, তাতেও প্রকৃতপক্ষে প্রকৃতির অংশই প্রকৃতির দিকে আকর্ষণ করে। করা এবং ভোগ করা এই দুটি ক্রিয়ায় প্রকৃতির, পুরুষের নয়। পুরুষ সর্বদা নির্বিকার, নিত্য অচল এবং এক রস থাকেন। কারণ সুখী বা দুঃখী হবার অনুভূতি প্রকৃতির অর্থাৎ জড়ের মধ্যে থাকতে পারে না।
এবং প্রকৃতি অর্থাৎ জড় ব্যতিরেকে কেবলমাত্র পুরুষ অর্থাৎ চেতন সুখ বা দুঃখের ভোক্তা হতে পারেন না। পুরুষের মধ্যে প্রকৃতির পরিবর্তনশীল ক্রিয়া বা বিকার নেই, কিন্তু তার মধ্যে সম্পর্ক মানা বা না মানার যোগ্যতা অবশ্যই থাকে। তিনি পাথরের মতো জড় নন, তিনি জ্ঞান স্বরূপ। পুরুষের মধ্যে যদি সম্পর্ক মানা বা না মানার যোগ্যতা না থাকতো, তাহলে তিনি কি করে প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন? প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে ক্রিয়াগুলির সঙ্গে নিজের সম্বন্ধ কি করে মানেন এবং নিজেকে সেই কর্তৃত্ব ও ভক্তিত্বের সঙ্গে সম্পর্ক কিভাবে স্বীকার করেন? সম্পর্কগুলিকে মানা বা না মানাকে ভাব বলা হয়, ক্রিয়া নয়। পুরুষের সম্পর্ক স্থাপন করা অথবা না করার যোগ্যতা তো থাকে, কিন্তু ক্রিয়া করার যোগ্যতা তার মধ্যে থাকে না। ক্রিয়া করার যোগ্যতা তারই থাকে যার মধ্যে পরিবর্তন অর্থাৎ বিকার হয়। পুরুষে অর্থাৎ চেতনে পরিবর্তনের স্বভাব নেই, কিন্তু প্রকৃতিতে পরিবর্তনের স্বভাব বিদ্যমান, অর্থাৎ প্রকৃতির ক্রিয়াশীলতা স্বাভাবিক ব্যাপার। সেই জন্য প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই পুরুষ অর্থাৎ চেতন নিজের মধ্যে ক্রিয়াশীলতাকে মেনে নেয়। কর্তাহমিতি মন্যতে, পুরুষের কোনো পরিবর্তন হয় না। এটি পরিবর্তন না হওয়া তার কোনো অসামর্থ্য বা ঘাটতি নয়, বরং এটি তার মহত্ব। তিনি সর্বদা এক রস এক রূপ থাকেন। পরিবর্তিত হওয়া তার স্বভাবই নয়। যেমন বরফের গরম হওয়া স্বভাব বা যোগ্যতা নেই। পরিবর্তন রূপ ক্রিয়া হওয়া প্রকৃতির স্বভাব ও পুরুষের নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন না করার পূর্ণ সামর্থ্য, যোগ্যতা এবং স্বাধীনতা এর আছে। কেননা প্রকৃতপক্ষে প্রকৃতির সঙ্গে মূলের সম্পর্ক অর্থাৎ তাদাত্ম্য নেই। প্রকৃতির অংশ এই শরীরকে যখন পুরুষ নিজ স্বরূপ বলে মনে করেন, তখন প্রকৃতির ওই অংশে আকর্ষণ ক্রিয়া এবং তার ফল প্রাপ্তি হতে থাকে। এরই ইঙ্গিত করা হচ্ছে গুণাগুণে সুবর্তন্তে এই পদটিতে। গুণেতেই নিজ স্থিতি মেনে নিয়ে পুরুষ অর্থাৎ চেতন সুখী বা দুঃখী হয়ে থাকেন। প্রকৃতপক্ষে সুখ বা দুঃখের পৃথক কোনো অস্তিত্বই নেই। সেই জন্য ভগবান গুণগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ছেদন করার জন্যই বিশেষ জোর দিয়েছেন। তত্ত্বের দৃষ্টিতে দেখা যায় যে সম্বন্ধ ছেদন আগের থেকেই অনাদিকাল থেকে হয়ে আসছে, শুধু ভ্রমবশত সম্বন্ধ মেনে নেওয়া হয়েছে। সুতরাং এই মেনে নেওয়া সম্পর্ক অস্বীকার করে গুণই যে গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে, এই বাস্তবিক ব্যাপারটিকেই কেবল উপলব্ধি করতে হবে। ইতি মত্তা ন সজ্জতে, মত্তা পদটি জানা অর্থে ব্যবহৃত হয়েছে। তত্ত্বজ্ঞ মহাপুরুষ প্রকৃতি অর্থাৎ জড়, পুরুষকে অর্থাৎ চেতনকে স্বাভাবিকভাবেই পৃথক রূপে জানেন। সেই জন্য তিনি প্রকৃতিজনিত গুণগুলিতে আসক্ত হন না। ভগবান ও মত্তা পদটির প্রয়োগ দ্বারা সাধকদের যেন এই নির্দেশ দিচ্ছেন যে তারাও প্রকৃতিজনিত গুণগুলিকে পৃথক মেনে নিয়ে সেইগুলিতে যেন আসক্ত না হন। কর্মযোগী এবং সাংখ্যযোগী এই দুইজনের সাধন প্রণালীর মধ্যে একতা নেই। কর্মযোগী গুণগুলিতে শরীরাদি মেনে নেওয়া ঐক্য দূর করার চেষ্টা করে থাকেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে কর্মযোগস্থ কামিনাম বলা হয়েছে। ভগবানও সেই জন্য কর্মযোগীর কর্ম করার প্রয়োজনীয়তার উপর বিশেষ জোর দিয়েছেন। যেমন কর্ম আরম্ভ না করে মানুষ নৈষ্কর্ম প্রাপ্ত করতে পারেন না। যোগারূঢ় হওয়ার ইচ্ছা সম্পন্ন মননশীল ব্যক্তির কর্ম করাই হেতু। কর্মযোগী কর্ম করলেও তা নিজের জন্য করেন না, বরং অপরের হিতার্থে করে থাকেন। সেই জন্য তিনি আর ভোক্তা হন না। ভোক্তা না হওয়ায় অর্থাৎ ভোক্তৃত্বের নাশ হলে স্বতই তার কর্তৃত্বের নাশ হয়। এর তাৎপর্য এই যে কর্তৃত্বের মধ্যে যে কর্তা ভাব থাকে তা ফলের জন্যই হয়ে থাকে। ফলের উদ্দেশ্য না থাকলে কর্তৃত্ব ভাবই থাকে না। তাই বাস্তবে কর্মযোগীও কর্তা হতে পারেন না। সাংখ্যযোগীর মধ্যে বিবেক এবং বিচারের প্রাধান্য থাকে। তিনি প্রকৃতিজনিত গুণগুলির মধ্যে আবর্তিত হচ্ছে এই রূপ জেনে নিজেকে এই ক্রিয়াগুলির কর্তা বলে মনে করেন না। এই কথায় ভগবান পরবর্তী
ত্রয়োদশ অধ্যায়ের 29তম শ্লোকে বলেছেন যে যে ব্যক্তি সমস্ত কর্ম সর্বপ্রকারের প্রকৃতির দ্বারাই ক্রিয়মান বলে দেখেন এবং স্বয়ংকে আত্মা অকর্তা রূপে অনুভব করেন, তিনি যথার্থদর্শী। সাংখ্যযোগী এইভাবেই কর্তৃত্ব নাশ করেন। কর্তৃত্ব নাশ হলে ভোক্তৃত্ব স্বাভাবিকভাবেই নষ্ট হয়। তৃতীয় অধ্যায়ের আরম্ভে ভগবান নানান উদাহরণ এবং দৃষ্টিকোণ দ্বারা কর্ম করার ওপর জোর দিয়েছেন। যেমন জনক ইত্যাদি মহাপুরুষগণ নিষ্কামভাবে কর্ম করে পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। জ্ঞানী পুরুষগণও অজ্ঞ ব্যক্তিদের ন্যায় লোক সঙ্গার্থে কর্ম করে থাকেন। এর দ্বারা প্রমাণিত হয় যে সব দিক থেকে কর্ম করাই শ্রেয়। যারা অহংকারে মোহগ্রস্ত হন না তাদের বলা হয় তত্ত্ববিদ। এই তত্ত্ববিদকে দ্বিতীয় অধ্যায়ের 16 শ্লোকে তত্ত্বদর্শী বলা হয়েছে। তত্ত্ববিদ গুণ ও কর্ম বিভাগ অর্থাৎ পদার্থ ক্রিয়া থেকে সর্বতোভাবে মুক্ত হয়ে যান। সাধকের যতক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত তাকে তত্ত্ববিদ বলা যায় না, কেননা জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক রেখে কেউই জগৎকে জানতে সক্ষম হন না। জগতের থেকে সম্পূর্ণ রূপে আলাদা হলে তবেই জগৎকে জানা সম্ভব। এই হলো নিয়ম। বিপরীত ক্রমে পরমাত্মা থেকে পৃথক হয়ে কেউই পরমাত্মাতে জানতে সক্ষম হয় না। পরমাত্মার সঙ্গে এক হলে তবেই পরমাত্মাকে জানা যায়। এই নিয়ম। প্রকৃতপক্ষে আমরা জগৎ থেকে পৃথক এবং পরমাত্মার সঙ্গে অভিন্ন। জগতের সঙ্গে শরীরের ঐক্য থাকে আর আমাদের অর্থাৎ স্বয়ংয়ের সঙ্গে পরমাত্মার একাত্ম থাকে। রাধে রাধে।